আমরা আমাদের আজকের ক্লাসে হাইড্রার শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র, উত্তেজিতা এবং স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। নিডেরিয়া পর্বের প্রাণীরা কোষ ও টিস্যু মাত্রার প্রাণী। হাইড্রার দেহে কোনো অঙ্গ বা তন্ত্র নাই, এরা কোষ এবং টিস্যু মাত্রার প্রাণী। হাইড্রার কিন্তু কোনো শ্বসনতন্ত্র এবং রেচনতন্ত্র নাই। এদের দেহ প্রাচীরের মধ্য দিয়ে ব্যাপন পদ্ধতিতে শ্বসন এবং রেচন সম্পন্ন হয়। তো এদের শ্বসনে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তরই সাহায্য করে। পরিবেশ থেকে বা পানিতে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এদের এপিডার্মিসের কোষে প্রবেশ করে। আবার এপিডার্মিসের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে পরিবেশে বের হয়ে যায়, অর্থাৎ এপিডার্মিস এদের শ্বসনে সাহায্য করে। অনুরূপভাবে গ্যাস্ট্রোডার্মিস বা এদের এই যে অন্তত্বক শ্বসনে সাহায্য করে। মুখছিদ্র দিয়ে এদের সিলেন্টেরন গহ্বরে যখন পানি প্রবেশ করে, সেই পানিতে দ্রবীভূত অক্সিজেন ব্যাপন পদ্ধতিতে এদের গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষে প্রবেশ করে। আবার গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ব্যাপন পদ্ধতিতে সিলেন্টেরন গহ্বরের পানিতে বের হয়ে আসে। অর্থাৎ এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস উভয় স্তর এদের শ্বসনে সাহায্য করে। হাইড্রার দেহে কোনো রেচনতন্ত্র নাই। এদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস রেচনেও সাহায্য করে, অর্থাৎ এদের এপিডার্মিসের কোষ থেকে রেচন পদার্থ ব্যাপন পদ্ধতিতে পরিবেশে বের হয়ে যায়। আবার গ্যাস্ট্রোডার্মিস থেকে রেচন পদার্থ সিলেন্টেরন গহ্বরের ভেতরে পানিতে বের হয়ে যায়। ওই পানি যখন মুখছিদ্র দিয়ে বের হয়ে যায়, তখন এর সাথে সাথে রেচন পদার্থও বের হয়ে যায়। এবং মনে রাখতে হবে এদের রেচন পদার্থ কিন্তু প্রধানত অ্যামোনিয়া, অর্থাৎ এরা অ্যামানোটেলিক প্রাণী। এরা অ্যামানোটেলিক প্রাণী। রুই মাছও অ্যামানোটেলিক প্রাণী। ঘাসফড়িং হলো ইউরিকোটেলিক প্রাণী। ঘাসফড়িং কিন্তু ইউরিকোটেলিক প্রাণী, কারণ ওদের প্রধান বর্জ্য ইউরিক অ্যাসিড। আর রুই মাছ এবং হাইড্রার প্রধান বর্জ্য অ্যামোনিয়া, অর্থাৎ এরা অ্যামানোটেলিক প্রাণী। আর মানুষের প্রধান নাইট্রোজেনযুক্ত বর্জ্য ইউরিয়া, অর্থাৎ মানুষ কিন্তু ইউরিওটেলিক প্রাণী। এবার আমরা হাইড্রার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, উত্তেজিতা। এখান থেকে আমরা 5টা ইনফরমেশন মনে রাখবো। 1, হাইড্রার দেহকে সুচ দিয়ে খোঁচা দিলে হাইড্রার দেহের সংকোচন ঘটে। তাহলে হাইড্রার দেহকে সুচ দিয়ে খোঁচা দিলে হাইড্রার দেহের সংকোচন ঘটে। এরপরে মনে রাখবো, অত্যাধিক আলো এবং অন্ধকারযুক্ত পরিবেশ কিন্তু এরা পছন্দ করে না। এরা স্তিমিত আলো বা মৃদু আলো যেখানে থাকে জলাশয়ের যে স্থানে, সেই স্থানে এরা বেশি থাকে। তাহলে অত্যাধিক আলো এবং অন্ধকারযুক্ত পরিবেশ এদের অপছন্দের। জলাশয়ের যেখানে স্তিমিত আলো বা মৃদু আলো, সেখানে এরা বেশি বসবাস করে। এরপরে মনে রাখবো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত শীতল পানি এদের বেশি পছন্দের। তারপরে আমরা মনে রাখবো, ক্ষুধার্ত অবস্থায় এদের দেহটা কেমন থাকে। ক্ষুধার্ত অবস্থায় হাইড্রার দেহকাণ্ড এবং কর্ষিকা সর্বোচ্চ প্রসারিত অবস্থায় থাকে। লাস্ট পয়েন্ট আমরা মনে রাখবো উত্তেজিতা পয়েন্ট থেকে, বিদ্যুৎ প্রবাহ। অবিরাম দুর্বল বিদ্যুৎ প্রবাহিত হলে বা প্রবাহিত করলে হাইড্রা তার দেহকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে বাঁকিয়ে দেয়। একে কিন্তু বলে পজিটিভ গ্যালভানোট্যাক্সিস। ট্যাক্সিস মানে চলন। তো যেহেতু এরা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দেহ বাঁকিয়ে দেয় অবিরাম দুর্বল বিদ্যুৎ প্রবাহের কারণে, তাই এটাকে বলে পজিটিভ গ্যালভানোট্যাক্সিস। এবার আমরা হাইড্রার স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহে সর্বপ্রথম দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ দেখা যায়। হাইড্রা নিডেরিয়া পর্বের, অর্থাৎ এদের দেহেও দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ লক্ষ্য করা যায়। হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে অনিয়ত আকারের স্নায়ুকোষ দেখা যায়, এবং এই অনিয়ত আকারের স্নায়ুকোষ থেকে যে স্নায়ুতন্তুগুলো বের হয়, যে নিউরাইট বা স্নায়ুতন্তুগুলো বের হয়, তারা পরস্পরের সাথে মিলে
স্নায়ু জালক বা স্নায়ু জালিকা গঠন করে। এদের এই স্নায়ুতন্তুগুলো উন্নত প্রাণীদের নিউরনের অ্যাকসন বা ডেনড্রাইটের মতো নয় এবং এই স্নায়ুতন্তুগুলো কোনো সিন্যাপস গঠন করে না। মেসোগ্লিয়ার উভয় পাশে একটি করে দুটি স্নায়ু জালক দেখা যায়। এই যে এটা এদের মেসোগ্লিয়া, তার এক পাশে এপিডার্মিস, এক পাশে গ্যাস্ট্রোডার্মিস। মেসোগ্লিয়ার বাইরের দিকে এই যে এটা এপিডার্মিস, ভেতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস। তো এদের মেসোগ্লিয়ার উভয় পাশে একটি করে স্নায়ু জালক দেখা যায়। এক পাশের স্নায়ু জালক এই যে এপিডার্মিসের সাথে যুক্ত থাকে, অন্য পাশের স্নায়ু জালক গ্যাস্ট্রোডার্মিসের সাথে যুক্ত থাকে। এদের এই যে পদতল বা পাদচাকতি অঞ্চলে এবং এই যে মুখ, এই মুখ অঞ্চলে স্নায়ু জালক ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে। মেসোগ্লিয়ার উভয় পাশে যে একটি করে স্নায়ু জালক আছে, এরা কিন্তু একে অপরের সাথে যুক্ত থাকে। এই স্নায়ু জালক একে অপরের সাথে যুক্ত থাকে এবং স্নায়ু জালকগুলো এদের সেন্সরি সেল বা সংবেদী কোষ এবং পেশি আবরণী কোষের সাথে যুক্ত থাকে। পরিবেশ থেকে সংবেদী কোষ দিয়ে উদ্দীপনা যখন স্নায়ু জালকে পৌঁছে, তখন স্নায়ু জালকের ভেতর দিয়ে সেই উদ্দীপনা পেশি আবরণী কোষে যায়। এপিডার্মিসের পেশি আবরণী কোষে যখন উদ্দীপনা যায় স্নায়ু জালকের ভেতর দিয়ে, তখন পেশি প্রবর্ধনের মায়োনিম সুতা সংকুচিত হয়। হাইড্রার দেহ তখন খাটো এবং মোটা হয়। আর গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টি পেশি আবরণী কোষের পেশি প্রবর্ধনের মায়োনিম সুতাতে যখন স্নায়ু জালকের ভেতর দিয়ে উদ্দীপনা যায়, তখন এটা বৃত্তাকার পেশির মতো কাজ করে এবং হাইড্রার দেহকে সরু এবং লম্বা করে।